বাঙালির জুলাই বিপ্লব ব্রিটেনের দুর্গ পর্যন্ত নাড়িয়ে দিয়েছে ইংরেজদের। ব্রিটেনের প্রধানমন্ত্রী গত 2 সপ্তাহ যাবৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নী টিউলিপ সিদ্দিকীকে নিয়ে যে টেনশনে ছিলেন, পুরো ব্রিটিশ মিডিয়া যেভাবে রিপোর্ট করেছে তাতে বোঝা যায় যে বাঙালির বিপ্লব আসলেই ইংরেজদের দুর্গ নাড়িয়ে দিয়েছে। 2018 সালে আমার টিউলিপ সিদ্দিকের সাথে একবার দেখা হয়েছিল আমেরিকাতে। মানুষটাকে আমার দেখে মনে হয়েছিল যে বাঙালিদের সম্পর্কে বা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার খুব বেশি ধারণা নেই। তারপরেও তার উপর যে দুর্নীতির অ্যালিগেশনগুলো এসেছে, এটা আমি যদি রাজনৈতিকভাবে দেখি যে আমার আপনার খালাও যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতো এবং সে দেশ সম্পর্কে যদি আমার কম জ্ঞান থাকতো, তাহলে অবশ্যই হয়তো আমার সম্পৃক্ততা সেখানে পাওয়া যেত। আমার যেটা মনে হয়েছে যে টিউলিপ সিদ্দিকী যদি বাংলাদেশের রাজনীতি বুঝতো, তাহলে শেখ হাসিনার এই ধরনের কর্মকাণ্ডে কখনো নিজেকে সম্পৃক্ত করতো না। কারণ আর যাই হোক, ব্রিটেনে তার মানুষের ভোটে নির্বাচিত হয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার গড়তে হয়েছে দিনের পর দিন। আজকে নিজের খালার জন্য তার রাজনৈতিক ক্যারিয়ারে যে পতন ঘটল, এটার সাথে তার সম্পৃক্ততা, সে যদি বাংলাদেশের রাজনীতি বুঝতো তাহলে সে নিজেকে সম্পৃক্ত করতো না। কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে সে বুঝতো না বলেই তার খালা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যে বুঝ দিত তাকে আর কি, যে বাংলাদেশের মানুষ এভাবেই চালাতে হবে, ভোট লাগবে না, গুম করতে হবে, বিরোধী দলের উপর নির্যাতন, এগুলো কোনো সমস্যা না, এই বুঝটা দিয়েই তাকে হয়তো বিভিন্ন জিনিসে সম্পৃক্ত করেছে বা সেও সম্পৃক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি যদি বাংলাদেশের মানুষের পালস যদি টিউলিপ সিদ্দিকী বুঝতো, তাহলে একটা গণতান্ত্রিক দেশের রাজনীতিবিদ হয়ে কখনো একটা স্বৈর শাসকের সাথে যতই আত্মীয়তার সম্পর্ক থাকুক নিজেকে সম্পৃক্ত করতো না। সুতরাং আজকে বাঙালির বিপ্লবে ব্রিটেনের লন্ডনের সেই 10 ডাউনিং স্ট্রিট, তার প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত কাঁপিয়ে দেওয়া হয়েছে। এটা একটা বড় সাফল্য বলবো, যে বাঙালিকে একসময় ব্রিটিশরা শাসন করেছে, সেই ব্রিটেনের রাজনীতি বাঙালির বিপ্লবের ফলে প্রভাবিত হয়েছে। সেটা একটা বড় ব্যাপার আমি বলবো রাজনৈতিকভাবে।